ওই জান্নাতের ভিতরে যত প্রহরী থাকবে, প্রহরীদের ভিতরে একজন শক্তিশালী প্রহরী জান্নাতের জাহান্নামের দারোগা বলা হয়। ওই দারোগার নাম হবে মালেক ফেরেশতা। ওই জাহান্নামের দারোগার নাম কি? মালেক ফেরেশতা। বড় শক্তিশালী ফেরেশতা, যে আগুনের মধ্যেও থাকতে পারে, কোনো সমস্যা হয় না। এই মালেক ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিবে, এ মালেক, ওই জান্নাতের ভিতরে কি যেন এক আওয়াজ পাওয়া যায়। মালেক তালাশ করে দেখো, জান্নাতের ভিতরে মনে হয় কোনো মুমিন বান্দা আছে। সুবহানাল্লাহ, কোন সবাই। মালেক দারোগা ডাক দিয়া বলে, আল্লাহ, জাহান্নামটা আমি খুঁজে দেখলাম, রব্বুল আলামিন, ওই জাহান্নামের ভিতরে তো কোনো আমি ইমানদার তো দূরের কথা, কোনো মানুষ আমি খুঁজে পেলাম না, কোনো মানুষ আমি খুঁজে পেলাম না। আল্লাহ কয়, হ্যাঁ আছে। ওই জাহান্নামের ভিতর থেকে একটু আগেও আমি আওয়াজ পেয়েছি যে সে আমার নামে তসবিহ পড়তেছে। আর একটু জোরে কোন, আরো একটু জোরে বলেন না। এই সুবহানাল্লাহ কার নামের তসবিহ? আরো জোরে কোন, কার নাম? আল্লাহ। আমিও একটু আগে শুনলাম তসবিহ পড়তেছে। কি তসবিহ? সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই তসবিহটা সেখান থেকে আসতেছে। মালিক, তাড়াতাড়ি দেখো তো এই জাহান্নামের ভিতরে এই করুণ সুরে আমার কোন বান্দাটা এই তসবিহটা পড়তেছে, তাড়াতাড়ি তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কাল। মালিক ফেরেশতা পুরা জাহান্নামটা খুঁজবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আকাশের মালিক, ওই জাহান্নামের ভিতরে তো কাউকে পাওয়া যায় না। আল্লাহ কয়, মালিক দেখো, এই শব্দটা যেখান থেকে আসে ওই জায়গার মধ্যে তালাশ করো। মালিক ফেরেশতা তালাশ করতে 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 দেখবে এক জায়গার আংরার ভিতর থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আমরা বুঝি না, এই যে একটা বাঁশ দাঁড়িয়ে আছে, মরা বাঁশ, এই বাঁশেও তসবিহ পড়ে কার? আরো জোরে বলেন না, কার? মাটিও গোলামি করে কার? আকাশও গোলামি করে কার? ফেরেশতারা গোলামি করে কার? আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন সব মাখলুক আল্লাহর গোলামি করে। হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যিনি সব মাখলুককে বানায়া পথের দিশা দিয়েছেন, এই সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদতে রত থাকে। শুধুমাত্র মানুষ আল্লাহর নাফরমানি করে। কথা ঠিক কিনা জোরে? অন্য কোন মাখলুক আল্লাহর নাফরমানি করে না। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, এই কুকুরও কিন্তু তার রবের নাফরমানি করে না। একটা শুকুর যারা আল্লাহ তাআলা মলমূত্র খাওয়ায়া বাঁচায়, এই শুকুরটাও আল্লাহর নাফরমানি করে। একটা গরু, একটা গাভী, একটা গাধা, এটাও আল্লাহর রবের নাফরমানি করে না। আল্লাহর ওয়াদা, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলেন, কোন প্রাণী কেমনে তাসবিহ পড়ে, কে কেমনে আমার গোলামি করে, এই সবগুলো আমি আল্লাহ, আমি দেখতে পাই, আমি শুনতে পাই। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মালিক জলদি যা, দেখ ওই আংরার ভিতরে মনে হয় আমার এক ইমানদার বান্দা। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ। কিয়ামতের ময়দানে এক যাররা ভালো কাজ করলেও ওটা সেদিন সচক্ষে দেখতে পাবে। এর প্রতিদান আল্লাহ তাআলা আসমানের মালিক দিয়া দিবে। সুবহানাল্লাহ। কারণ ওই বিচারকের, যিনি বিচারকের আসনে বসা থাকবেন, তিনি কে? আর ওই দিন অকালাতের এ বাবা ব্যারিস্টার হবেন আমার নবী। সুবহানাল্লাহ। পাহাড়ি উড় যায়েগি, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। সেদিন আদালতে আলিয়াতে আল্লাহ বসা থাকবেন, বিচার করবেন কে? আল্লাহর বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি আসেনি। কথা বলেন না কেন?
কয় যা দেখ ওই আংরা তালাশ করতে করতে দেখবে একেবারে পুইরা গইলে আংরা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। কয় এই কয়লার থেকে আওয়াজ আসতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মালিক আমার এই বান্দাটারে তুই জান্নাতের দরজা খুইলা দে, জান্নাতের দরজায় পৌঁছায়া দে। জোরে কন্না আল্লাহু আকবার। হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে আগায়, দেহটা পুরা একবার আংরা হয়ে গেছে। জান্নাতের গেটে গিয়া দাঁড়ায়, জান্নাতের প্রহরীকে ডাক দেয়া বলে, ও জান্নাতের প্রহরী আমারে ঢুকতে দাও। কয় না, তুমি তো জান্নাতে ঢুকতে পারবা না, এই দেহ নিয়ে কোনোদিন জান্নাতে ঢোকা যাবে না। কয় না, আমার আল্লাহ ঢুকতে বলছে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বলবে, ও জান্নাতের দারোয়ান, ও খাজেনে জান্নাত, জান্নাতের গেটটা বান্দার জন্য খুলে দাও। তখন প্রহরী ডাক দিয়া বলবে, তুমি যদি জান্নাতে ঢুকতে চাও তাইলে এই যে নহরে হায়াতের মধ্যে গিয়ে একটা গোসল দাও। নহরে হায়াত নামক একটা নহর আছে, এটার মধ্যে গোসল দিলে এত সুন্দর তার চেহারা হবে, পূর্ণিমার চাঁদ যেমন ঝলমল করে, গোসল দেওয়ার সাথে সাথে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই বান্দা গোসল দেওয়ার পর আল্লাহ তাআলা তার বডিটাকে আদমের সূরাতে বানায় দিবে। তার বডি হবে আদম নবীর মতো, আর তার সৌন্দর্য হবে হযরতে ইউসুফ নবীর মতো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বডি হবে আদম নবীর মতো, সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো, কণ্ঠটা হবে হযরতে দাউদ নবীর মতো। যেই দাউদের কণ্ঠ শোনার জন্য পাখিরা পর্যন্ত ডানা মেলে দাঁড়িয়ে যেত, যেই দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছেরা সমুদ্রের উপকূলে এসে দাঁড়ায় যেত, ওই দাউদ নবীর কণ্ঠ হবে তার কণ্ঠ, আর তার চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো খুলুকে আযম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই চরিত্র বানায়া জান্নাতে দিবে। বলেন তো তাইলে শিরক করলে জান্নাত না শিরক ছাড়লে জান্নাত? শিরক ছাড়লেই জান্নাত। তাহলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে কার? সেজদা দিব কাকে? আরো জোরে বলেন না কাকে? আল্লাহ নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার মদিনায় আগমন করলেন। মুআজ ইবনে জাবাল আয়েশা নবীর এত ভালোবাসতেন মুআজ, নবীজিও মুআজকে বলতেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ। এই মুআজ, আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নবী যদি নিজে কারো ব্যাপারে বলে, আমি তোমারে কসম দিয়া বললাম তোমারে আমি কি করি? ভালোবাসি। তোমারে আমি ভালোবাসি রে মুআজ। আপনাকে এমপি সাহেব যদি বলে আমি তোমারে ভালোবাসি, তাইলে বলেন তার কলিজারা এত বড় হয়ে যাইব, এমপি সাহেব আমারে ভালোবাসি। নেতা সাহেব যদি বলে তোরে ভালোবাসি, নবীজি যারা ডাক দিয়া কয়, ইন্নী ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আমি তোমারে ভালোবাসি। এই মুআজ নবীরে ভালোবাসেন। মুআজ আয়েশা নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া কান্দে। মুআজ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, রোম সম্রাটকে দেখেছি, পারস্য সম্রাটকে দেখেছি, তাদের সুদী সন্ন্যাসীদেরকে ওই দেশের মানুষ সেজদা করে। নবীজি, তাদের দেশে যারা বড় সুদী সন্ন্যাসী দরবেশ, তাদেরকে মানুষ কি দেয়? সেজদা দেয়। আমার মনে চায় তারা তো শুধু এক জগতের বাদশা, আপনি তো দুবাই জগতের বাদশা। সুবহানাল্লাহ। তারা তো শুধু দুনিয়ার বাদশা, আপনি তো দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। ওগো নবীজি, আমার মনে চায় আমি মুআজ ইবনে জাবাল আপনার কদমটা ধরে আমি আপনার একটা সেজদা দেই। এই কথাটা আমার নবীরে বলছে কে? হযরতে মুআজ, নবীর সাহাবী। নবীর চেহারাটা একেবারে লাল হয়ে গেছে, একেবারে লাল ফ্যাকাশে, মনে হয় যেন রক্ত বের হয়ে যায় নবীর চেহারা দিয়ে, এতটা রাগান্বিত আল্লাহ নবী। নবীজি ডাক দেয়া বলে, মুআজ, ও মুআজ,
তুমি এটা কি বললা রে মুআজ? তুমি কি খোদার কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দেয়া কয়, ইমানদার গোলাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবি না, আল্লাহ ছাড়া কাউকে রুকু করবি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না। বলেন তো, রুকু আর সিজদা আর মাথা নত হবে একজনের সামনে, যিনি তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, ও আমার পর্দানের মা, এই জন্য মাজারে মাথা নত করা যাবে না, খাজার সামনে নত করা যাবে না, ঢোলের বাড়ির সামনে নত করা যাবে না, দরগার সামনে নত করা যাবে না, দুর্গার সামনে নত করা যাবে না, কোন দাদা বাবুর সামনে মাথা নত হবে না। মুসলমানের মাথা নত হবে কার সামনে? ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য আমার বাবা, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। খবরদার, তার সাথে কি করা যাবে না? শিরক করা যাবে না। এ আমার বাজান, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। কয় ব্যক্তির জন্য? তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত আল্লাহ একবারে হারাম, নিষিদ্ধ করে দিয়েছে। কয় ব্যক্তির জন্য? বুঝবেন ও গ্রামের বাবারা, বয়ান তো বুঝার জিনিস, আমল করার জিনিস। বুঝবেন, এরপর আমল করবেন। তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহ ওই তিন ব্যক্তি হওয়া থেকে আমাদেরকে বাঁচাও, জোরে কোন আমিন। এক নাম্বার, আল্লাহ নবী বলে, মুদমিনুল খামার, যারা মদ খায়। যারা কি খায়? মদ খায়। এদের জন্য চিরদিনের জন্য জান্নাত কি? হারাম। আল্লাহ এই মাদকের ভয়াল ক্ষতি থেকে তুমি এই সমাজকে বাঁচাও, জোরে কানা আমিন। মদ খাওয়া যাবে ভাই? মদ খাওয়া যাবে? মানুষ কি শুরুতেই মদ খায়? শুরুতে কি খায়? বিড়ি সিগারেট। কি খায়? বিড়ি খায়, সিগারেট খায়। এরপরে আস্তে আস্তে বড়, প্রথমে খায় আকিস বিড়ি, লুকায় এলাকায় চুপে চাপে খায়, কেউ যেন না দেখে। এরপরে দেখবেন আস্তে আস্তে করে সিগারেটের দিকে যায়। এরপরে দোকানে বসে খায়। এরপরে ঘরের মধ্যে বিবি বাচ্চা সন্তানের সামনে খায়। ঠিক না? ঠিক জায়গা। যেই পুরুষ তার ঘরের মধ্যে সন্তানের সামনে, বিবির সামনে, ছেলের সামনে, মেয়ের সামনে বসে বিড়ি খায়, বলেন তো সে একটা সুপুরুষ না কাপুরুষ? ছেলে দেখতেছে আমার বাবা বিড়ি খাইতেছে, তাহলে ছেলেটা কি শিখবো? আমার গ্রামে গেছি একদিন মাহফিল শেষ করে আম্মার সাথে দেখা করতে। গ্রামের এক চাচা হয় আমার, আর কি রাস্তায় ধরছে আমার, এইভাবে আনজায় আর কি, বাবা অনেকদিন পরে তোমার দেখলাম, দোয়া করো, তোমার আল্লাহ একটা ছোট ভাই দিয়েছে, এটা খুব বুদ্ধিমান, চাইছে ওরে দেখি একটু মানুষ বানানো যায় কিনা, আর বড় হলে যে ও কি হয় আল্লাহই জানে। কে চাচা কি করছে? চাচা ওর মাথায় এত বুদ্ধি। ওই দিন আমি সকালবেলা ঝাঁকার কাছে নিয়ে মাঠে গেছি, তো ওই বিড়ি নিতে মনে আসল না, বালিশের নিচে দেখি বিড়ি ছিল, বিড়ির প্যাকেট নিয়ে আমার চোখে যাইয়া দিয়ে আসছে। আমি কই তাহলে তো ভালোই বুদ্ধি বাজান, আপনার পোলায় বড় বুদ্ধি করে বাপরে বিড়ি আগায়া দিছে, তো আপনি এখন তো এক প্যাকেট মারেন, ও বড় হইলে 2 প্যাকেট মারবো আর কি। ঠিক না? ঠিক জোরে কর। যেইসা করনি ওইসা বরনি, না মানে তো করকে দেখ। তুমি যেমন করবা তেমনটাই তো তোমার পরিবার করবে। ঠিক বললাম না? ঠিক বললাম। আমাদের সন্তানরা জীবনও দেখে নাই বিড়ি কি জিনিস, সিগারেট কি জিনিস। আমাদের সন্তানটা ওই দিন, আমার ছোট্ট মেয়েটা, জোহরের টাইমে আজান হওয়ার আগে আগে গোসলে যাবো, দেখি বাচ্চাটাই ভিতর থেকে মেসওয়াক নিয়ে এসে, বাবা মেসওয়াক নাও, গামছা নাও। তো আমি আহারে, দিলটা আমার ভয় গেছে যে মেয়ে বুঝছে যে বাবা গোসলের আগে, ওজুর আগে কি করবে? মেসওয়াক করবে। মাঝে মাঝে ওজুর পানি আগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। নামাজে দাঁড়ায় গেছি, একদিন দেখি মানে মাঝে মাঝে আমার যে কি হালা, ছোট মানুষ তো বুঝে না, আমার এইসা ঠেলে আমার, বাবা চাপো, বাবা চাপো, নামাজ পড়ো। নামাজের মধ্যে ঠেইলা পাশে এসে দাঁড়ায় গেছে। আমিও রুকু করি, ও রুকু করে, আমিও সেজদা দিই, ও সেজদা দেয়। আমিও মোনাজাত দিই, একদিন দেখি মোনাজাত দিছি, চোখ বন্ধ, আমার দেখি পাশে আল্লাহর বান্দি ছোট মানুষ বসে বসে ও মোনাজাত দিয়ে বসে রয়েছে। আমারটা কবুল না হইলে আল্লাহ ওরটা ফিরাইয়া দিবে না।
মাও টিভি দেখে, বাবাও টিভি দেখে, পাশে মেয়েটাও টিভি দেখে। আল্লাহর আরশ পর্যন্ত বেজার হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দি এ গোলাম, এই বাচ্চাটা গুনাহ করার উপযুক্ত না। তুই টিকটক দেখো এই জন্য মোবাইলটাই না, তোর বাচ্চাটাও দেখে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। তোর কারণে বাচ্চারাই দেখতেছে, তোর কারণেও টিভি দেখে, তোর কারণেও গুনাহ করে, তোর কারণেও অন্যায় করে, নাপাক জিনিস দেখে। এ বাবা, এই জন্য গার্জিয়ান যদি ভালো হয়, ওই পরিবারকে ভালো বানায় দিবেন যিনি, তিনি কে? তাইলে যদি কেউ মদ খায়, কেউ যদি ইয়াবা খায়, বলেন তোর জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে কোন, জান্নাত না জাহান্নাম? এ যুবক ভাই, খবরদার বেয়াদবি করিস না। হাতে পায়ে ধরে পড়া যায় না যুবক ভাই। আল্লাহর নবী কয়, ওয়াল্লাহ, 2 নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে যেই ব্যক্তিটা তার পিতা মাতারে কষ্ট দেয়। কারে কষ্ট দেয়? পিতা মাতারে কষ্ট দেয়। আমাদের সমাজের মধ্যে মন সন্তান আছে না নাই? পিতা মাতারে কষ্ট দেয়। ম্যাক্সিমাম সন্তান পিতা মাতার কথা শোনে না, পিতা মাতার কথা মানে না, তাদেরকে বুড়া আর বুড়ি বলে গালি দেয়। যেই সন্তান তার পিতা মাতাকে বুড়া আর বুড়ি এই শব্দ বলে গালি দেয়, এটা মানুষ নামের কলঙ্ক। কথা ঠিক না? ঠিক জোরে কর। পিতা মাতা তোর বড় আপন। বিনা স্বার্থে যেই মা বাবা তোরে ভালোবাসে, খবরদারে যুবক ভাই, একজন মা আর একজন বাবা তোর জন্য কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা তার গোলামীর পরে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুই তোর পিতামাতার সাথে ইহসান কর। পিতামাতার সাথে ইহসান করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইহসান কি জিনিস জানেননি? বুঝতে হবে, ইহসান মানে হলো পাওনার চাইতেও বেশি দেওয়া, পাওনার চাইতে কম দেওয়া, এটা হলো জুলুম। আর যা পাবে তাই দিয়ে দেওয়া, এটা হলো হক। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ কোরআনের কোথাও কয় নাই পিতামাতার হক আদায় করো। আমরা তো কথায় কথায় বলি পিতামাতার হক আদায় করো, কিন্তু কোরআনের ভাষা, হাদিসের ভাষা খুঁজেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, কোরআনের কোথাও নাই পিতামাতার হক আদায় করো। সব জায়গায় আছে পিতামাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটা উদাহরণ দেই, ধরেন এখান থেকে আপনি বন্দর খোলা যাবেন একটা রিস্কায়, ভাড়া আছে 50 টাকা, অটো নিয়ে যাবেন। তো অটোওয়ালায় গেছে, নামায়া দিয়েছে, আপনি তারে 50 টাকাই দিয়ে দিয়েছেন। আপনি কি করছেন বলেন তো? হক আদায় করছেন। তার যা পাওনা ছিল তা আপনি তাকে দিয়ে দিয়েছেন। কি করছেন? হক আদায় করছেন। ভালো কাজ, মাশাআল্লাহ। নামার পর আপনি, এই বেটা অটোওয়ালা, 3 বার ধোকা খালি, এমনি অটো চালায় গাধা, 50 টাকা দিতে চাইছিলাম, যা 40 টাকা নেই, আর 10 টাকা পাবি না। আপনি কি করছেন? কথা বলেন, কি করছেন? আরে ঠকাইছেন, কম দিছেন, মানে কি করছেন? জুলুম করছেন। আর নামার পরে, আরে বাবা আপনি গরিব মানুষ, এত শীতের মধ্যে আপনি অটো চালান, এই কষ্ট আপনার কাছে বাজান, 50 টাকা ভাড়া নেন, এই যে 50 টাকা আপনার ভাড়া, আর এই 20 টাকা দিলাম একটু চা খাইয়ে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। কোরআনের যতগুলো আয়াত আছে পিতামাতা সম্পর্কে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তো কইতে পারতো বিল ওয়ালিদাইনি হাক্কা, হক আদায় করো, তা না কয়ে কি কয়? ইহসানা। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কয় আয়াত, তারপর সব জায়গায় আল্লাহ কয় ইহসান কর। যেমন শীতের দিন আপনার বাবা আপনারে বলছে, বাজান ঘরের মধ্যে ফ্লোরে পাড়াইতে ঠান্ডা লাগে, পারলে একজোড়া কম দাম দিয়ে একজোড়া পঞ্চ কিনাইনো। আপনি পাত্তর দোকানে গিয়া, এই যে মহিষাবের দোকান, জুতার দোকান, একজোড়া পঞ্চ কিনছেন কম দামের, আয়না আপনি দিয়া দিছেন। বলেন তো আপনি কি আদায় করছেন? হক আদায় করছেন, ইহসান করছেন? ইহসান করেন নাই। আল্লাহর যে হুকুম ছিল সেটা পালন করেন নাই, খালি হক আদায় করছে। আর যদি কইছেন মাই তো খালি একজোড়া জুতার কথা কইল, তাই মহিউদ্দিন সাহেব আপনি ওই একজোড়া পঞ্চ দেন, আর এক জোড়া একটু বাটা সেন্টার দেন, দামিটা দেন, আর এক জোড়াও দেন, এটা একটু চামড়া যেন ভিআইপি হয় আর কি।
3 জোড়া জুতা কিনা মার সামনে হাজির করে দিছে। মায় কয় বাবা তোর টাকা পয়সা নেই, তুই এত জুতা আনছিস কে? কিন্তু বলেন তো মা খুশি না বেজার? ছেলে ডাক দেয়া কাম্মা গো, নরমাল জুতাটা ফ্লোরে ঘরে পাই দিবা, আর বাটা জুতাটা এই ঘরের উঠানে এই দিকে একটু যাইবা, ওখানে পরবা। আর খালাম্মার বাড়িতে নানা বাড়িতে যখন বেড়াইতে যাইবা এই চামড়া জুতাটা পরবা। বলেন তো মা যা চাইছে তার থেকে বেশি দিছেন, তার মানে আপনি মায়ের প্রতি কি করছেন? ইহসান করছেন। এটার নাম ইহসান। মায় 500 টাকা চাইছে, কয় নাও 200 টাকা নাও। আপনি মার প্রতি জুলুম করছেন, জুলুম। 500 চাইছে 500ই দিয়েছেন, আপনি মাত্র হক আদায় করছেন, ইহসান করেন নাই। মা 500 চাইছে 1000 টাকার নোটটা মারে দিয়ে দিয়েছেন, মার প্রতি ইহসান করেছেন। ঠিক বললাম না বে? ঠিক বললাম। আপনার বাবা, একজন বাবা যখন বুড়া হয়ে যায়, অচল হয়ে গেছে, ছেলের কাছে চাইতে সাহস পায় না, লুঙ্গিটারে ছিঁড়ে গেছে, নিজ দিয়া গিরা দিয়া পড়ছে। ছেলেরে কয় বাবা বাচ্চার গেলে যদি পারোস কম দাম দিয়া ছোট একটা লুঙ্গি আনিস। ছিঁড়ে গেছে লুঙ্গিটা, চাইতো সাহস পায় না, কত সমীহ করে চায়। আর তুই বাপরে কত ঝাড়ি দিয়া চাইছস, বাবা তুমি কি আনছো, ভালো রানবো আমার লিগা, ব্র্যান্ডেডটা পড়াইবা, ব্র্যান্ডেডটা আমার জন্য আনবা। আজকে তোর বাবা নত হইয়া তোর কাছে চায়, তুই কিন্তু জীবনে বাবার কাছে নত হইয়া চাস নাই। ডাক দেয়া কইছস আব্বা এটা কি আনছো, বিদেশিটা কিনা দেবে, এটা চলবো না, ফিক্কা ফালাইয়া দিছস। বাবাই খালি কইছে একটা লুঙ্গি আনিস। ওলা যদি আকলমান হয়, বিবেকবান হয়, যদি সে মনে করেন কম দামের বাবা যা চাইছে তাই এনে দিছে, তাহলে সে হক আদায় করছে, বাবার প্রতি ইহসান করে নাই। আর যদি মনে করে আমার বাবাই যাই বলো, বাজারে গিয়ে 3টা লুঙ্গি কিনছে, একটা কম দামের ছোট লুঙ্গি, আর একটা মিডিয়াম, আর একটা দামি 6 লুঙ্গি, বুখারির লুঙ্গি আনছে। আব্বাই কয় কিরে বাজান এত লুঙ্গি আনছস, এতগুলো তো তোরে আনতে বলি নাই। ডাক দেয়া বলে বাবা, ও বাবা, এই রূপ ধরা যৌবনটা যার জন্য জং ধরাইলা, রোদ্রে পুল্লা নৌকা চালাইলা, মাঝি মাল্লা হইয়া বাবা কুলি হইয়া কত কষ্ট করলা, দিনের পর দিন খায়া না খায়া আমাদের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করলা। একজন বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে কতটা চেষ্টা করে, এটা ওই ভুক্তভোগী বাবা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয় বাবা এত কিছু কেন আনলি? ছেলে ডাক দিয়া আব্বা নরমালটা আপনি ঘরে পড়বেন, কাজ কাম করবেন, খেতে খামারে যাবেন, নরমালটা পরে শুক্রবার যখন মসজিদে যাইবেন মিডিয়ামটা পরবেন। আর দামি লুঙ্গিটা আনছি যখন নানা বাড়ি বেড়াইতে যাবেন ওই দিন পরবেন দামি লুঙ্গিটা। বাবার মনটা এত বড় হয়ে যাবে, জুমার নামাজ পড়া বাবা হাত তুলে দোয়া করবে, আল্লাহ তোমার আমি কেমনে বুঝাই রে মাওলা, তুমি তো আমার ঘরে একটা জান্নাতি সন্তান দিছো, সন্তানটা আমারে খুশি করে ফেলাইছে, তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও, আমার সন্তানের কামাইতে বরকত দাও। বাবা যখন চোখের পানি ফালায় দোয়া করতে দেরি হবে, আল্লাহ তোর ইহকাল পরকাল ধন্য করতে একটা সেকেন্ডও দেরি করবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মা খুশি হয়ে যাবে, বলবে আল্লাহ এই আমার মাথায় যতগুলো চুল আছে আমার ছেলেটার হায়াত অত বছর বাড়ায়া দাও। আর এখনকার সন্তানেরা ভাগ করে, মা আমার ঘরে 10 দিন, মাইজারার ঘরে 10 দিন, আর সরোডার ঘরে 10 দিন। ঠিক না বে ঠিক? মাস পুরায় খাওয়া শেষ, কয় মা যাও আমার ঘরের খাওয়া ডেট শেষ, মাইজারার ঘরে যাও। মায় তো বড় বউ বাড়িতে আগে আসছে, তার কাছে খায়া মজা পায়, থাইকাও মজা পায়, কারণ বড় বউ বাড়ির সম্পর্কে একটু বুঝে ঠুঝে বেশি। সরোডা পরে আইসে, জীবনে কাম কাজ করে না, রান্নাও করে না, সেটাই হাঙ্গা মায়া খালি সুটকি পাকায়। মা তো আর ওটা পছন্দ করে না, কিন্তু বলাই কয় মা 10 দিন তো শেষ, মা বুঝলে গেছো নি, তুমি না গত রবিবার তো আমার ঘরে খাও, তো যাও মাইজারার ঘরে যাও। মার মন চায় না, বলাই তো পাঠায় দেয়। মা যায় না, মাঝে পয়সা পয়সা চিন্তা করে, আল্লাহ এই ছেলেটারা যখন আমি এই পেটে 10 মাস 10 দিন রেখেছি, আমি মা
দিনের পর দিন ঘুমাইতে পারি নাই, আমি মা রাতের পর রাত ঘুমাইতে পারি নাই, আমি মা মাসের পর মাস খাইতে পারি নাই, আমি মা কত আরামের বিছনাকে হারাম করেছে আমার আব্দুল্লাহর জন্য। আমি মা নিজের মুখে লোকমা না দিয়া সন্তানের মুখে লোকমাটা তুলে দিচ্ছি। কত কষ্ট করে সন্তানের ডেলিভারির যন্ত্রণা আমি মা সহ্য করেছি। আল্লাহ 2.5 বছর এই বুকে চাইপা রাইখা বুকের স্তনের দুধটাকে চাটায় চাটায় আমি ওরে বড় করেছি। আমি 7টা বছর আর কাপড় ধুয়ে দিয়েছি, ওর মুখে খাবার তুলে দিয়েছি, হাত পাও মোড়ায়া দিছি। আমি ওর এমন কোনো অঙ্গ নাই যে এই জায়গা আমি মাসুমাই নাই। আজকে এই সন্তানটা আমারে তাড়ায় দেয় আরেকজনের ঘরে যা। কসম আল্লাহ, এক সাহাবী নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, নবীজি বলেন তো পিতা মাতার হক কি? আল্লাহর নবী কিন্তু কয় নাই 14টা হক 15টা হক, আল্লাহর নবী কিচ্ছু কয় নাই, এক কথায় উত্তর দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কয় তোর মা বাবাই তোর জন্য জান্নাত, তোর মা বাবাই জাহান্নাম। তার মানে মা বাবা রাজি তো আল্লাহ রাজি, জান্নাত রেডি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার, জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করা যাবে না। শিরকের গুনাহ এত বড় জঘন্য, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে কোনো গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, মাফ করেও দিবেন, কিন্তু কখনো মুশরিককে যে শিরক করেছে আল্লাহ তাকে ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ কখনো মুশরিককে ক্ষমা করবে না। এই মুশরিক ছাড়া যারা আছে আল্লাহ চাইলে তাদেরকে মুহূর্তের মধ্যেই মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ দিবে কি দিবে না, এই জোরে কোন দিবে কি না, তবে ভিতরে কি থাকতে হবে? ঈমান।